নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি অবস্থায় আছি। বাবার শরীরটাও গতকাল থেকে একটু ভালো, পা ফোলাটা অনেকটাই কমছে, পুরোটা সারে নাই কিন্তু কমছে। আজকে ওয়েদারও ভালো, যদিও রাতে বৃষ্টি হয়েছে, সকাল থেকে ভালো রোদ উঠছে, হালকা বাতাস আছে, মোটামুটি ভালো একটা ওয়েদারে বলা চলে। তো কাজ তো একটাই এখন বর্তমানে, এই জমিতে পাট কাটা, যেটাই এটা পাট কাটা শেষ হলে আরেকটাই যাব। জল বাড়তেছে, ভালোই জল বাড়ছে, কাজেই আগামীকালকের মধ্যে জমির পাট কেটে শেষ দিতে হবে, তাহলে একটু সমস্যায় পড়বো। আর উত্তর পাশে পাট রয়েছে, ওটা যেতে হবে, এটাকে শেষ দিয়ে নেই, সিরিয়াল চলবে আর কি। এই পাট কাটা শেষ হলে আবার পাট ধুইতে হবে। ওদিকে দেখি বড় ভাই কাজে ব্যস্ত আছে, দেখি বড় ভাই কী করতেছে, চলেন। কি কাটতেছেন? ঘাস? কোথায়? সাপ? দাঁড়ার সাপ তো আছেই। হ্যাঁ, বড় বড় দাঁড়াস। 4 হাতেরও তো ছোটই। হ্যাঁ, ওগুলো খুব খুব গতিতে চলে। দেন, কেটে দেন। একবার গুড়ায় ধরবেন, মাঝখানে না এটা একবার গুড়ায় কেটে দিবেন। গোড়ায় তো কাটা যায় না, গুঁড়া কাটা যায় না, ওই যে গোড়া তো মোটা। ও, এটা শুকাইলে জ্বালা ফেলবে। মিষ্টি কুমড়া কি দেখা যায়? ফুল তো খালি দেখি, দুইটা একটা ফুল দেখা যায়, ওই দিক সাইডে আমি দুইটা দেখছিলাম, আমার মনে হয় নষ্ট হয়ে যায়। মনে হয় পুরোটা এলাকা জুড়ে রয়েছে গাছ, অথচ মিষ্টি কুমড়া নাই। সকালে খাওয়া দাওয়া হয়েছে, দেখি বাবার একটু টিভি জুড়ে দিয়ে যাই, বসে বসে টিভি দেখুক, আমি পাট কাটি। আজকে পা কমছে না একটু? পা ফোলা তো কমছে আজকে, না? হ্যাঁ, অনেকটাই কমছে। সকালে তো ওষুধ খাওয়া নাই, ওষুধটা খাও। অনেকটাই কমছে, একদম টেপা টেপা আছে, তাই না? ব্যথা ব্যথা আছে না? বড় ব্যথা নাই।
এর মধ্যেই একবার বৃষ্টি হয়ে গেছে, আবার এদিকে মেঘ দেখা যাইতেছে। তারপরেও বলতে হবে আজকে ওয়েদারটা ভালো। পাট কাটা আজকে অনেক পাট কাটলাম। আর 3 ভাগের 1 ভাগ পাট রইল। আশা করি কালকে শেষ দিতে পারবো। সমস্যা হচ্ছে কি, পাট তো নিরায়ও নাই, শুধু যে এই পাশে একটু নিরানো হয়েছিল, তারপরে নিরানো কি ওই কাটা বাস দেওয়া হয়েছে। এ পাশে কাটা বাসও দেওয়া নাই, জঙ্গল পরিষ্কার করা হয় নাই, বাইসে কাটা লাগতেছে, যার জন্য একটু দেরি। তাছাড়া একটা সময় তো কাটা হয়ে যেত। যা একটু আছে আগামীকাল শেষ দিয়ে দেবো। দুপুর হয়ে গেছে, এখন অনেক পাট কাটলাম। গতকালকে গেছিলাম মির্জাপুর। গতকালকে তো বেশি পাট কাটতে পারি নাই, যতটুকু রয়েছে আশা করি কালকে সকাল থেকে যদি শুরু করি এরকম টাইমে শেষ হয়ে যাবে। তো অনেক পাট আছে ভিতরে, ছোট ছোট পাট পড়ে গেছে, ওই যে ছোট ছোট পাটগুলো পড়ে আছে, ওগুলো সব বাছাই করা লাগতেছে, এই জন্য সময় লাগে। তাছাড়া যদি এক পাশ থেকে যদি কেটে যেতে পারতাম তাহলে শেষ হয়ে যেত আজকেই। ওই আকাশে মেঘ, তো বৃষ্টি 2-4 ফোঁটা পড়তে পারে। ব্যাগি পাট কাটা দেখতে পারাইছেন? এই দেখেন জমি প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। কালকে যদি মির্জাপুর না যাইতাম তাহলে মনে করেন আজকে প্রায় শেষের দিকে হইতো। লাঠি কই? লাঠি না, লাঠি ছাড়া হাঁটেন, সমান জায়গায় হাঁটেন। এই কাছারে তো আপনার ডালের জায়গায় লাঠি লাগবে। কই? না না না, ওটা হচ্ছে আইনাল ভাই। নাই মামার সাথে কানা মামা ভালো। যতটুকু হয়েছে খারাপ হয়নি। ওই সাইডে পাট তো আমি ভাবছিলাম যে হবেই না, বন্যার পরে বৃষ্টি, পাটটা জ্বালাইছে, তারপরে বৃষ্টি, আমাদের পচে যাবো। পরে দেখলাম যে না, পচে নাই, সারটার দেওয়াতে কিছুটা পাট হয়েছে। তারপর তো ওই পাট তো খালি বৃষ্টির মধ্যেই রইল। দেখ যা হয়েছে খারাপ হয় নাই, মানে পাট ধোয়া বেশি ব্যাপার মনে করি না, বুঝছেন? যে যারা যারা পাট করে নেবে না, ওদের দিয়ে দেবো, ব্যাস পাট করে নিয়ে যাবে, পাট আমার থাকবে। আচ্ছা আচ্ছা, আজকে পাওয়া যায়? হ্যাঁ, এই যে আর কি বলে,
যে পাট আছে একদিনে শেষ হয়ে যাবে। আচ্ছা। ওই যে আহমেদ ভাই বলছে চাচি নিবে, শুক্লালদা নিবে, মানে কয়জন যে বলছে তারই নাই, দেখা গেছে। আইসি না? হ্যাঁ কালকে মানে যে কয়জনে বলছে হুম। এই কয়জনটা যদি দেয় আমারই পাট করে থাকবে না। আপনার তো রাখা লাগবে। না সেই বলি কথার কথা না, পুজো আমাদের এই দুই জমিটা না, হুম। এই দুই জমিটা পাট করে আমি রাখবো, আর এইটা আর উত্তর পাশেরটা আচ্ছা। এই দুইটা মানুষটা দিয়ে দেবো। এগুলো কাটে দেন আর আমার তো ঢেঁড়স খান না আপনি? আপনি নিয়ে যে আমি তো খাই। আমার তো মনে থাকে না। আচ্ছা এই বিচিগুলো হবে এটা সবার? হ্যাঁ হ্যাঁ হবে হবে। শক্ত হয়ে গেছে। হ্যাঁ না তো ঢেঁড়স তো মনে করেন যে এক পরের দিন নিলে আর হবে না, না এটা শক্ত হয়ে যাবে। এবার লাল ঢেঁড়স সব। লাল ঢেঁড়স হ্যাঁ। এটা কি এইভাবে থাকবে পাট? না না না, জাগ দিতে হবে এক জায়গায় করে রান্না জঙ্গল। করবেন? রান্না বান্না আজকে করবো না, তরকারি আছে। আচ্ছা। হ্যাঁ দুধ রেখালে এখন গরম করবো। একদিন বেশ বেড়াইলো আমি কোথায় কেমন সবাই কাজে ব্যস্ত, কাজ ব্যস্ত সবাই থাকি ঘাস কাটে, আবার নিমন্ত্রণ ওই সব কাজ আমার লাগে। নানানভাবে আবার কোনো বাইরে ধরে ধরে তৈরি করা লাগে। আজকে মাছের তরকারি, পাঙ্গাস মাছের তরকারি, তার আগে খেয়েছি ভর্তা ভাত, তারপরে মাছের তরকারি, তারপরে খাবো দুধ দিয়ে। উঠছি আর বৃষ্টি দক্ষিণ দিক থেকে আসতেছে। এই পুকুর পাড়টা সুন্দর পরিষ্কার করা হয়েছে, সম্পূর্ণ হয় নাই, ওই মাথা পর্যন্ত করছে। এদিকে ওদের নেট দিয়ে বেড়া দিবে, মানে এখানে মাছের পোনা ছাড়ছে তো, আর একটু জায়গা রয়েছে, ওই পাশেও পরিষ্কার করছে। এই পাশেও পরিষ্কার হয়েছে, মাঝখানে ওইটুকু কোনাটুকু রয়েছে, মানে আগামীকাল দিবে ওইটুকু। আমার পাট রয়েছে ওই সাইডে কাটার, পাটের জমিটা একটু দেখে আসি। পাটিটা এখন শুধু কাটা দরকার, আমি ওই পাশেরটা শেষ হলে সিনারি আসতে পারি। ভিতরে তাও তো অনেক পাট ভেঙে গেছে। তো পাট এবার এটাই আপনার গত বছরের সাথে অনেক ভালো হয়েছে। পাট কাটার কাজটা চাপলে আবার এই রাস্তা পরিষ্কার করতে হবে, জঙ্গলে লেগে যেতেছে। বাচ্চা ভাই মনে হয় এই সাইডে কিছু পরিষ্কার করছে। সেটটা পরিষ্কার করছে মনে হয়। সেই সকাল থেকে পাট কাটতেছি, পাট কাটার শরীরে ব্যথা হয়ে গেছে, আর এমন শরীরে অলসতা চলে আসছে, মন চায় না যে এখন কোনো দিক যাই।
কিন্তু কিছুই করার নাই, যাইতে হবে। বেরোইছি বেশ কিছু সময় আগে, ৭৪ থেকে ঘুরে আসলাম। এখন যাইতেছি পুস্তারা। এখন জল বাড়তেছে তো, আগে যাও একটু জায়গায় জায়গায় শুকনো ছিল, আর সেখান থেকে জল উঠছে। দেখি আগামী সপ্তাহে নৌকা কেনার চিন্তা ভাবনা আছে। আগামী সপ্তাহের মধ্যে আমাদের বাড়ির সামনে দেও, যে অর্থাৎ আমরা যে রায়বাড়ি যাই যে রাস্তাটা, ওদিক দিয়ে মনে হয় জল উঠবে যদি এইভাবে জল বাড়তে থাকে। ওদিক দিয়ে জল উঠলে আর মনে করেন দেরি করবো না, নৌকা কিনে ফেলবো। কটা দিন কষ্ট করতেই হবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।